চলো একদম জিওমেট্রি দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ এমসিকিউ। এমসিকিউ আচ্ছা 6.1 দিয়ে শুরু করলাম। 6.1 ঠিক আছে 6.1 হ্যাঁ 6.1 6.2 নিয়ে কথা বলবো। আজকে আমরা জিওমেট্রি এমসিকিউ শেষ করব একদম, ঠিক আছে। এখন তার আগে কিছু কাহিনী দেখো যে হ্যাঁ দেখো যে মেজারমেন্ট অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে তো। হ্যাঁ ওকে ওয়ান দেখো এক একটা প্রশ্ন করবো, তোমরা অ্যান্সার করবা, বুঝতে পারছো? কোশ্চেন আমার, অ্যান্সার তোমরা দিবে। হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ হোয়াট ইজ the আচ্ছা what is the measurement আচ্ছা measures of supplementary what is the supplementary angle of 30 degree 2 number শর্ট आंसर একদম বলবে হোয়াট ইজ দা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ এত। হোয়াট ইজ দা ভার্টিক্যালি অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি। দেখো সাপ্লিমেন্টারি মানে কি, দুইটা অ্যাঙ্গেল মিলে কত হবে বলো? দুইটা অ্যাঙ্গেলের সাম কত হবে বলো? 180 ডিগ্রি। यस, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি কত হবে? অ্যানসারটা আমরা কি লিখব? 180 ডিগ্রি। আমি একটু ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। 30 তার মানে 150 ডিগ্রি, বুঝতে পারছো? 150 ডিগ্রি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 40 ডিগ্রি। 40 ডিগ্রির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কত হবে? অ্যানসার এটা 40 ডিগ্রি হবে, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল স্যার ইকুয়াল এরকম ঘটনা। এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই যে দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে 4 অ্যাঙ্গেলস আর প্রোডিউসড, আর অপোজিট অ্যাঙ্গেল ইজ কল্ড ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। আবার এটার সাথে এটা ভার্টিক্যালি হবে, এটার সাথে এই পাশেরটা ভার্টিক্যাল অপোজিট, আমি ডট দিই। এই অ্যাঙ্গেলের সাথে এই পাশের অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল অপোজিট, অর্থাৎ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যা দেয়া থাকবে আমরা তাই বলবো, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত ডিগ্রি? ওকে হ্যাঁ, এখন চলো তাহলে, ঠিক আছে তো। এরপরে দেখো যে অ্যাঙ্গেল কত হবে, সেট স্কয়ারের অ্যাঙ্গেল। হ্যাঁ সেট স্কয়ার, আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাকুট অ্যাঙ্গেল অফ এ সেট স্কয়ার? হোয়াট ইজ দ্য acute angle? Acute angles of a set square. Set acute angle কত কত হবে? দুইটা কন্ডিশন আছে, একটা আছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। এর অ্যানসার দুই ধরনের হবে, একটা আছে 45 ডিগ্রি 45 ডিগ্রি, দুইটাই 45 ডিগ্রি করে। আর আরেকটা অ্যানসার আসবে এরকম, সেট স্কয়ার দুইটা সেট স্কয়ার আছে আমাদের জিওমেট্রি বক্সে, একটা আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি। কি বুঝতে পারছো? সেট স্কয়ারে আমাদের কি আছে, কয়টা অ্যাঙ্গেল আছে বলো? একটা সেট স্কয়ারে দুই ধরনের আছে, জ্যামিতি বক্সে দুইটা সেট স্কয়ার আছে,
একটাতে আছে 45 45 আর একটা তো 90, আর একটার কথা বলছি, আর বাকিটা আছে কি একটা 30 আর একটা 60। সেট স্কয়ারে কিন্তু দুই ধরনের অ্যাঙ্গেল আছে আমাদের, হ্যাঁ, আর একটা তো 90 আছে, সেটা নিয়ে কথা নাই, 90 তো 90। হ্যাঁ, এখন চলো যে আমরা যেটা কাজ করতেছিলাম অনেক দেখো যে আমাদের কতগুলো জিনিস আছে এখানে। হ্যাঁ, এত দেখো যে 1 নাম্বারটায় আসলাম একদম অনেক দেখো প্রশ্ন করছে, হাউ মেনি লাইন সেগমেন্ট ক্যান বি ড্র বাই 3 পয়েন্টস। 3টা পয়েন্টে কয়টা লাইন সেগমেন্ট ড্র করা যাবে? 3 points. How many line segment can be drawn by 3 points? 3টা পয়েন্ট কোলিনিয়ার দিয়েছে সেটা, হ্যাঁ বলো স্যার। আপনি কত পেজে পড়াচ্ছেন? আমি পেজে এখন চলে আসছি 132 নাম্বার পেজে চলে আসছি। আমি এতক্ষণ অন্য জায়গায় ছিলাম, এখন ঘুরে টুরে হ্যাঁ এখানে চলে আসলাম। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, 6 এর, হাউ মেনি লাইন সেগমেন্ট ক্যান বি ড্রন বাই দ্য 3 পয়েন্টস। 3টা পয়েন্টে কয়টা লাইন সেগমেন্ট ড্র করা যাবে? অ্যান্সার 3। কি কথা বুঝতে পারছো? যদি 3টা পয়েন্ট আমি এইভাবেও দিই, একটা দিলাম এ, একটা বি, একটা সি, লাইন সেগমেন্ট হবে একটা সি এ বি, দুটো এন্ড পয়েন্ট থাকতে হবে, লাইন সেগমেন্টে দুটো এন্ড পয়েন্ট থাকে, একটা সে বি সি আর একটা কি এসি। তাহলে কি কত? অ্যান্সার 3 লাইন সেগমেন্ট দেয়ার। হাউ মেনি লাইন সেগমেন্ট ক্যান বি ড্র বাই 3 পয়েন্টস? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার 3 দেয়ার একটা হচ্ছে এ বি, বি সি অ্যান্ড এসি। আর আমাদের যেটা এখানে কোশ্চেনে দেওয়া আছে 3টা কোলিনিয়ার দেওয়া আছে, তাও সমস্যা না, একই হবে অ্যান্সার। 3টা এরকম দেওয়া আছে কোলিনিয়ার, এ বি আর সি দেওয়া আছে। দেখো এটা কোলিনিয়ার কিন্তু এ বি সি, তাও একই হবে 3। একটা হচ্ছে এ বি আর একটা বি সি আর একটা এসি। এরপরে দেখো যে তবে আরেকটা জিনিস খেয়াল করো, যে 3টা পয়েন্ট থাকে একই লাইনে, তাহলে একে কিন্তু কোলিনিয়ার বলে। হোয়াট ইজ কল্ড when 3 points lie on the same straight line? Collinear. What is called? Called when 3 বলবো না, সাম পয়েন্ট বলি, সাম, অর্থাৎ মোর দেন সাম পয়েন্ট, সেটা আমার 3 4 হতে পারে, 5 হতে পারে। হোয়াট ইজ কল্ড when সাম পয়েন্টস? What is called when some points lie on a same straight line. What is called when some points lie on the same straight line? কি বলবে आंसर? Collinear. কি? What is called when some points lie on the same straight line? তাহলে এই 3টা পয়েন্ট কি? 3 points are collinear, lie on the same straight line. দেখো স্ট্রেট লাইনের কিন্তু দুই দিকে এন্ডলেস সাইন থাকে, এটার একটা দুটো এন্ডলেস সাইন, বুঝতে পারছো? তাহলে এটাকে কি বলা হচ্ছে? collinear. এটা লিখে নাও হয়, what is called when some points lie on the same straight line? স্যার লেখা শেষ। ওকে, গুড, ভেরি গুড। এরপরে 2 নম্বরে যাও। দেখো 2 নম্বরে কি আছে, দেখো 2 নম্বর বি। এখন এখানে কি বলছে যে হাউ মেনি কি লাইনস ক্যান বি ড্রন বাই দা 3 পয়েন্টস। তাহলে এই 3টা পয়েন্ট দিয়ে, তাহলে একটা 1,
বাই দা 3 পয়েন্টস যখন বলেছে তখন হচ্ছে 1, ঠিক আছে, বাই দা 3 পয়েন্টস, তো সেটা হচ্ছে 1। হ্যালো, আসসালামু স্যার। হ্যাঁ, আচ্ছা আমি পাঠাইছি, হ্যাঁ, কিন্তু ওই যে অ্যানসারটা আমি রাত্রে পাঠাবো, তো এই জন্য প্রশ্নটা পাঠানো হয়েছে, ওইটা আমি বলছি যে রাত্রে খুলে মানে প্রশ্ন, তখন ও সলভ করবে না বলে করে, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, না না না, আমি করেছি, ওর সাথে কথা হয়েছে। ওকে, চলো আমরা সামনের দিকে আগালাম। সরি, এখন দেখো যে বি নাম্বারে যদি বলো যে বাই দা পয়েন্টস, তাহলে এই পয়েন্ট দিলে একটা স্ট্রেট লাইন, কি ক্লিয়ার? আর এটা কোলিনিয়ার, তো এখন কোলিনিয়ার হলে when collinear then on a straight line, 3 points are collinear on a straight line, when 3 points, when 3 points, when 3 points are collinear, then on a straight line can be drawn, then number of straight line on a straight line can be drawn, then স্যার আপনি এটা কি লিখেছেন? when 3 points are collinear হচ্ছে একটা লাইনের পরে, তাহলে তো অন লাইন, collinear মানে দেখো একটা লাইনের পরে 3টা পয়েন্ট, when 3 points are collinear then one straight line can be drawn, one straight line can be drawn, সেটা আবার ওই একই স্ট্রেট লাইন এবি বিসি, একই সেম স্ট্রেট লাইন হবে। আর যদি when 3 points are non collinear, মনে করো এখন একটা এখানে আছে এ, এটা বি, আর এটা সি, তাহলে 3 স্ট্রেট লাইন, একটা সেট হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে, এখানে আর একটা স্ট্রেট লাইন হবে। ওকে, 3 স্ট্রেট লাইনস ক্যান বি ড্রন, আর এখান থেকে আর একটা স্ট্রেট লাইন পাবো। কি কথা বোঝা গেছে? এবার when 3 points are non collinear, when 3 points are non collinear, collinear definition তো যে when some point lie on the same straight line, তাহলে একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, বা সেম না বলে এ স্ট্রেট লাইন, তাহলে when 3 points are non collinear then 3 straight line can be drawn, 3 straight lines can be drawn, can be drawn, দেখো there একটা সে এবি কমা, একটা দিলাম বিসি আবার কমা, একটা সে এসি। কি কথা বুঝতে পারছো? এখন নাম্বার অফ স্ট্রেট লাইন 3 হবে, আর রে হবে আবার কিন্তু 6, নাম্বার অফ স্ট্রেট লাইন 3 হবে, কিন্তু রে কয়টা হবে? 6। ওকে, হ্যাঁ, এখন দেখো এরপর সি নাম্বার 1 এর সি কি বলছে? ওকে, হাউ মেনি রে ক্যান বি ড্রন বাই 3 পয়েন্টস? কত রে? 6 রেজ। হ্যাঁ, তাহলে 6 রে ক্যান বি ড্রন বাই দা 3 পয়েন্টস, 6 রেজ বি can be drawn by the 3 points. ওকে, দেখো
six ray, six rays can be drawn by the 3 points. There. একটা হচ্ছে এবি, এইভাবে ট্যারো সাইন দিবে এরকম। আবার বিএও হয়। এবার আছে বিসি, অ্যারো সাইন দাও। এবার সিবিও হতে পারে রে, সিবি। আর একটা আছে এসি, আর উল্টা আরেকটা হবে সিএ, এই 6 রেস। অর্থাৎ আমাদের পয়েন্ট ছিল এরকম, এ বি সি, এ বি সি। তাহলে একটা হচ্ছে দেখছো এ বি, আর একটা বি এ, একটা আছে বিসি, আর একটা আছে সিবি, আর একটা আছে এসি, আর একটা আছে সিএ। আর রেতে এরকম অ্যারো সাইন দিবে, রে যখন বলবে খেয়াল থাকবে, উপর দিয়ে একটু অ্যারো সাইন দিয়ে দাও। তাহলে 6 rays can be drawn by the 3 points. 3টা পয়েন্ট দিলে রে হবে 6টা, 6। এরপর দেখো যে হ্যাঁ অল্টারনেট অ্যাঙ্গেল, এটা একটু ছোট ছোট কোশ্চেন, এক কথায় অ্যান্সার 6 রে। ওকে, এরপর দেখো যে 2 নাম্বার। এখন দেখো এই দুইটা প্যারালাল লাইন, কিন্তু প্যারালাল লাইন হলে অল্টারনেট আর করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আবার যদি অল্টারনেট প্যারালাল লাইন না হয় তাহলে কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে না। এই যে দেখো, এটা হচ্ছে পি কিউ, এটা এ বি, এটা সি ডি, এটা ই, এটা এফ। এখন হাউ মেনি, দেখো যে স্ট্রেট লাইন ইন্টারসেক্ট 2 প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে হাউ মেনি alternate angle, how many pairs of alternate angles are produced? How many pairs? যে if a, দেখো এটা ফিগারও দিলাম, অথবা বলে দিল যে কি লাইন্স, স্ট্রেট লাইন intersect two parallel lines, তাহলে how many, আচ্ছা ওকে, a number, দেখো how many pairs of alternate, how many pairs of alternate angles are produced? কতগুলো অল্টারনেট অ্যাঙ্গেল প্রডিউস হবে এখানে বলো তো, কয়টা পেয়ার হবে? দেখো একটা কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল, এইটা। আবার এই পাশে একটা অল্টারনেট অ্যাঙ্গেল আছে। আপনি কি এটা প্রডিউস লিখেছেন? হ্যাঁ, প্রডিউসড, হ্যাঁ, can be produced. Okay, how many pairs of alternate angles can be produced? এখন দেখো যে তাহলে এখানে একটা পাবো, একটা পেয়ার পাবো, আবার এই একটা পেয়ার পাবো অল্টারনেট, এই যে এখানে আর এখানে, এই দুটো অল্টারনেট, আবার এটার সাথে এটা অল্টারনেট। আর হাউ মেনি করসপন্ডিং অ্যাঙ্গেলস, হাউ মেনি পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস? অল্টারনেটের অ্যান্সার আছে 2 পেয়ার্স, 2 পেয়ার্স। আর যদি অল্টারনেট না বলে করসপন্ডিং বলতো তাহলে 4 পেয়ার্স। এটা অল্টারনেট, এটার সাথে এটা অল্টারনেট, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট। ওকে, আর করসপন্ডিং হলো দেখো এইটার সাথে এটা করসপন্ডিং, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা করসপন্ডিং, এটা এফ থাকবে এখানে। আচ্ছা এইটার সাথে, আচ্ছা এইটার সাথে আমরা এইটা করসপন্ডিং পাবো, আর এই পাশের অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা করসপন্ডিং। তাহলে কয়টা পেয়ার হয়েছে? 1 2 3 4 5, that means sorry 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, আর এখান থেকে এটা 4 পেয়ার।
অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা। তাহলে তখন যদি করসপন্ডিং বলে, করসপন্ডিং এই করসপন্ডিং বললে কত পেয়ার হবে? অ্যান্সার 4 পেয়ার্স। কি কথা বুঝতে পারছো? এবার দেখো যে এখানে কি বলছে আমাদের 2 নম্বরে বলছে যে আচ্ছা হুইচ পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে এখন এখানে কোন পেয়ারটা করসপন্ডিং আছে, সরি করসপন্ডিং না, অল্টারনেট। অল্টারনেট অ্যাঙ্গেলে একটা পেয়ারস আমরা দেখবো, খুঁজবো। এখন দেখো যে অল্টারনেট করসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হবে সব সময় না, কিন্তু when parallel line তাহলে অল্টারনেট এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল। আর যদি লাইন দুটো প্যারালাল না হয় তাহলে কিন্তু ইকুয়াল হবে না। এই এখন আসো যে আমাদের এখানে অ্যান্সার যেটা বের করতে হবে, বলছে অল্টারনেট পেয়ারস। এখন দেখো যেখানে অল্টারনেট পেয়ারস হবে তাহলে আমাদের কোন কোন জায়গায় আমরা অ্যাঙ্গেল পাবো। দেখো আমি বাকি সব মুছে দিলাম, এটা আমরা এর দিলাম। এখন আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল হতে পারে এটা আছে, এটা আছে, আবার আরেকটা আছে কি এইটার সাথে এইটা। তাহলে এখন দেখি তো কোনটা আমরা পাই এখানে খুঁজে। একটা আছে যে এএমপি, ওই এ ওই এখানে এমএন, সরি এটা এম, এটা সিএন। হ্যাঁ ওকে, এখন দেখো যে এএমপি, এএমপি না হবে না, ও বাইরে চলে গেছে বাদ। পরেরটাতে যাবি বিএমপি, বিএমপি না এটা বাদ, আউটসাইডে তো হবে না, সব ভিতরে হবে অ্যাঙ্গেলগুলো। এবার দেখো সিএনপি, ওই সিএনপি ঠিক আছে, এটা হতে পারে সিএনপি, পাইছি একটা পাচ্ছি। শেষটা তারপরটাতে তাকাবো বিএমকিউ, ইয়েস তাহলে এটা। তার মানে আমরা সিটা পেয়েছি অল্টারনেট পেয়ারস। অল্টারনেট পেয়ারস একটা দিয়েছে সে সি এনপি কমা আর একটা আছে বিএমও, বিএমকিউ, বিএমকিউ। দেখো বিএমকিউ ক্লিয়ার, বিএমকিউ এস আমাদের কাজ এখানে। দেখো হ্যাঁ একটা আছে এ এমপি, সরি একটা অ্যাঙ্গেল পেলাম আছে সি এন পি আর একটা আছে বি এম কিউ, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অল্টারনেট। এরপরে দেখো যে পরে এখানে কিছু ম্যাথ আছে আমাদের, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সবগুলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কত? আচ্ছা এখন যদি এরকম হয় লাইন তাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল হয়। এই যে একটা এরকম দিছে, এটাই এবি, আর একটা অ্যাঙ্গেল এটা দিছে সিডি। এখন এটা ইন্টারসেক্ট করলাম আমরা, ওই এটা এমএন, আচ্ছা পিকিউ, পিকিউ এটা এম, এটা দিলাম এন। এখনো কিন্তু অল্টারনেট আছে, অ্যাঙ্গেল এটার সাথে এটা অল্টারনেট কিন্তু ইকুয়াল না, বুঝতে পারছো? এটার সাথে এটা অল্টারনেট হবে কিন্তু ইকুয়াল হবে না। এখন আবার এটা অল্টারনেট হবে, অ্যাঙ্গেল এটার সাথে অ্যাঙ্গেল এই পাশেটা অল্টারনেট, বাট ইকুয়াল হবে না কিন্তু অল্টারনেট হবে। অ্যাঙ্গেল এত অল্টারনেট এত। আবার এই অ্যাঙ্গেল করসপন্ডিং, এটার সাথে এটা করসপন্ডিং কিন্তু আনইকুয়াল, কিন্তু করসপন্ডিং বাট আনইকুয়াল। কি কথা বুঝতে পারছো? লাইন যদি প্যারালাল হয় তাহলে ইকুয়াল হবে, আর প্যারালাল না হলে অল্টারনেট করসপন্ডিং অ্যাঙ্গেল পাবো কিন্তু ইকুয়াল হবে না। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল অলওয়েজ কি ইকুয়াল না, কোন সময় ইকুয়াল হতে পারে আবার আনইকুয়াল হতে পারে। তাহলে এটা আছে কাহিনী অল্টারনেট অ্যাঙ্গেল। দেখো যে আমরা ইকুয়ালও পেতে পারি আনইকুয়ালও পেতে পারি, প্যারালাল হলে ইকুয়াল হবে। ইকুয়াল হতে পারে আবার না ইকুয়াল হতে পারে। হ্যাঁ বলো স্যার বলতে চাচ্ছি এটা কি আবার ইকুয়াল হতে পারে আবার না ইকুয়াল হতে পারে? হ্যাঁ করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হতে পারবে নাও হতে পারবে। যদি প্যারালাল হয় লাইন তাহলে ইকুয়াল হবে, দুটো লাইন প্যারালাল তাহলে ইকুয়াল হবে। আর যদি লাইন প্যারালাল না হয় তাহলে ইকুয়াল হবে না, কিন্তু করসপন্ডিং অল্টারনেট অ্যাঙ্গেল পাবো আমরা, বুঝতে পারছো? ওকে, তাহলে তোমাদের আছে যে এটা আমার বলা আছে যে
এখন 35, আমরা 45 এ শুরু করবো আবার, বুঝতে পারছো? এখন কত বাজে? স্যার কয়টায়? এখন 35 বাজে, তো আমরা 45 এবার শুরু করব। 45, 10 মিনিট ব্রেক, 10 মিনিট নামাজের। স্যার এখন কি আমরা করবো তাহলে? হ্যাঁ, এখন আমি লিভ দিয়ে দিচ্ছি তোমাদের, আবার তোমরা 10 মিনিট পরে অর্থাৎ 45 এ জয়েন করবা। তোমাদের 10 মিনিট কিন্তু বেশি পড়াবো আমি, বুঝতে পারছো? তোমাদের কিন্তু আমি 10 মিনিট বেশি পড়াবো।